কথাটা বলবো না বলবো না, তোমাদের তিতো লাগবে কিন্তু বলবো তো। আর মায়েদের সাক্ষী রেখে বলছি, তোমাদের বলছি, মেয়েরা সাক্ষী রাখছি, ইসলাম যেটা বলে সেটা শুনবে না নিজের মন যেটা চাইবে সেটা শুনবে? আজকে যে জলসাটা দিয়েছ আল্লাহর খুশি করার জন্য না নিজেদের খুশি পাওয়ার জন্য? কালকের যে অনুষ্ঠানটা হবে সত্যি কথা বলো, আল্লাহকে খুশি করার জন্য না গ্রামের মেয়েমদ্দদের খুশি দেওয়ার জন্য? এ ভাই, আমি মাহারা ছেলে, আমার মানি, আমার এই আপনারা জানেন না, আমি এই সব কথা বলি বলে আমার শত্রু কম নেই। নেটে, রাস্তায়, বিভিন্ন সোশ্যাল সাইটে আমার বিরুদ্ধে বহুত চক্রান্ত চলছে। কেন বলুন তো? আমি বেনামাজিকে জাহান্নামী বলতে পারবো না, হারামখোরকে হারামখোর বলবো না, যেটা হারাম সেটা হারাম বলবো না। আচ্ছা বলুন, কালকের যে মহিলাটা গজল গাইতে আসবে সে আমার ফুতো বোন নয়, মামাতো বোনও নয়, সে মেয়েটার বয়স কত? 18 বছরের ছানা। খবর নিবি, এই এদিকে তাকাও, কোন দুধ খাওয়া মায়ের লাল, কোন আলেম, কোন মাওলানা, কোন মুফতি, কি বলছো বাবু? শোনে, মেয়েদের মেয়েদের এখানে মূল সাহেব আছে, এই মজমায় কোন হাফেজ মাওলানা আছে? আরে থাকলে আমার সাহায্য করুন না। আছেন? হাত তুলুন তো। আশ্চর্য লোক রে, তোমরাই প্রতিবাদ করো না বলো তো এগুলো হচ্ছে, আমরা প্রতিবাদ করছি, সাহায্য করো। শোনেন, মেয়েদের নামাজে জোরে কেরাত পড়া যাবে না, হারাম। নামাজের থেকে শ্রেষ্ঠ জিনিস পৃথিবীতে কিছু আছে? সেই নামাজে মেয়েদের জোরে কোরআন যাবে না। মেয়েদের গলার আওয়াজ ফজরের পরে মেয়েরা যখন কোরআন পড়বে তখন মেয়েদের গলার আওয়াজ বাড়ির বাইরে যেন না আসে। আগে ষাঁড়ের মতো মেয়েগুলো এসে মেকআপ করে শয়তানও দেখে, আল্লাহ জিনিসটা এখান থেকে ষাঁড়ের মতো গজল গাইতেছে, মদ্দরা তাকিয়ে আছে কোন দিকে? তিতো লাগতেছে, তিতো লাগতেছে। একটা মহিলার বডি দেখাচ্ছ, জেনার গুনাহ হবে। এই যুবক ছেলেরা, আমি তোদের ভাইয়ের মতো বলছি, নবীর মেম্বরে বসে যদি কোনো আলেম আমার কথা কেটে দেয়, এই দাড়ি আর মাটিতে আমার ঢুকতে দেবে না, জেনার গুনাহ হবে। জেনার গুনাহ। একজন মহিলার বডি দেখানোর সুযোগ করে দিচ্ছ তোমরা। গজল করো, আমি গজলের পক্ষে। হুজাইফা কালাম, হুজাইফা ভাই, কালাম ভাই, আমার নাম বলে দেখবেন, ওরা আমার বিরাট ভক্ত, আমি ওদের খুব ভালোবাসি। গজল, আমি গজলের পক্ষে। নাদ বলো, ভালো ভালো সুন্দর সুন্দর হাত বলো। যদি কেউ বলে গজল বলে গানের নকল, আমি তার বিরুদ্ধে রেগে যাই। এই গানের জন্ম কবে? গজলের জন্ম আগে। আজ থেকে ১৫০০ বছর পূর্বে প্রথম গজলের জন্ম দিয়েছিল আমার মদিনাওয়ালা। সুবহানাল্লাহ বলে। নবী যখন মক্কা ছেড়ে মদিনায় গেল, মদিনার মেয়েরা বলেছিল তালা আল বাদরু আলাইনা। সুবহানাল্লাহ বলে। গজলের জন্ম আগে। আমি গজল বিরোধী নয়, আমি গজলের বিপক্ষ নয়। সোনার ভাই, যেটাতে জেনা হবে, আজকের বলুন এটা নবীওয়ালা মেম্বার, পবিত্র মেম্বার, অপবিত্র বানিও না। আমি জানি তোমাদের আমার কথা খারাপ লাগবে, আমি তোমাদের দুটো পায়ে ধরে, তোমরা জ্ঞানী মানুষ, আমি জানি এলাকায় তোমাদের একটা বৈশিষ্ট্য আছে,
গ্রামের লোক তোমাদের কথা শোনে, তোমরা যদি বোঝো এলাকার লোক বুঝবে। তোমাদের দুটো পায়ে ধরে আমি এতিম বাচ্চা, আমি তোমাদের জন্য দোয়া করে যাব। আগামী বছর থেকে নিয়ত করো আল্লাহর কোরআনের কেরাত প্রতিযোগিতা দেবে। খোদার কসম এই গ্রামে আল্লাহ বালা মুসিবত দেবে না। কোরআন পড়া ইবাদত, কোরআন শোনা ইবাদত, কোরআন দেখা ইবাদত, কোরআনের কথা মুখে উচ্চারণ করাও সওয়াব। এটা বাদ দিয়ে তোমরা কোরআনের প্রতিযোগিতা করো, ভালো ভালো প্রাইজ রাখো। দেখবে আমার মা বোনেরা এরা আগে এসে বলবে যারা ফার্স্ট হবে আমরা 10 জন মহিলা মিলে একটা আলমারি কিনে দেবো। আমি ওই সব মায়েদের জন্য দোয়া করে দেব, আল্লাহ তোমাদের কিয়ামতে জান্নাতে আলমারি তৈরি করে রাখবে। সুবহানাল্লাহ বলো। আরো যুবক ছেলেরা এগিয়ে আসবে, যারা কেরাতে সেকেন্ড হবে সাইকেল দেবো। আল্লাহর কোরআনের আওয়াজ দিয়ে গ্রাম ঢেকে দাও, আল্লাহ রহমত দিয়ে ঢেকে দেবে। আমার উপরে রাগ করলে, কমিটির ভাইয়েরা রাগ করলে, আমি সত্যটা বলেছি ভাই, তোরা মানিস না মানিস তোদের ব্যাপার, কিন্তু আমি একজন দ্বীনের আলেম হিসেবে আর আমি প্রতিবাদী লোক ভাই, আমি বলবো, তুমি না শুনলেও বলবো। তবে চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, ওই সব মহিলাদের এনে যারা এখানে গজল গাওয়ায় যে কমিটি আনে জেনার গুনাহ হবে। কোন আলেম যদি বলে এটা ভুল বলে গেছে, যেদিন যেখানে ডাকবেন সেখানে আসবো। আউযু বিল্লাহ বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা পড়ুন, দোয়া হবে। ও মায়েরা, তোমরা রাগ করুনি মা, সোনা মা, এগুলো হারাম, না যায়, চলে না। আমার মা নেই, তোমরা আমার মা, তোমরা এখানে নেকি কামাতে এসছো, আমি চাইবো না খোরাকি বাদে দেনা হয়ে ঘরে না। সুতরাং যাতে সওয়াব হবে সেই কাজটা মাথায় রাখবে। আমার হাবিব সাহেব কোথায় গেল? আব্বা, দোয়া করার আগে আমি একজন মাহারা ছেলে, আমি একটা কেতাব খুব কষ্ট করে লিখেছি রোজা অবস্থায়। আব্বা, চার দোকানে বইলে 30 টাকা চলে যায়, আপনার 30 টাকা নিয়ে আমি 3 তলা বিল্ডিং করব না, তবে আমি অনাথ বাচ্চা দোয়া করব, আমার কেতাব যারা নেবে আল্লাহ তাদের ঘরে খাস রহমত দেবে। আগে 1 মিনিট শুনে নেন এই কেতাবে কি কি পাবে। আপনার বাড়িতে যদি 10 জন মহিলা থাকে, 10 জনের জন্য নিয়ে যাবেন, কত টাকা কোথায় চলে গেছে, 150 টাকা খরচ হবে। শোনেন, এই কেতাবে পাবেন বিশেষ করে মেয়েদের কেমন শরীর নাপাক হলে নামাজ পড়া চলবে, কেমন শরীর নাপাক হলে নামাজ পড়া চলবে না। মেয়েদের নাপাক অবস্থায় বাড়ির সব কাজকাম করা যাবে কি যাবে না, রান্না বান্না, থালা বাসন পানি আনা। মেয়েদের নাপাক অবস্থায় স্বামী স্ত্রী এক জায়গায় বসে খাওয়া যাবে কি যাবে না। মেয়েদের নাপাক অবস্থায় কোনো মৃত ব্যক্তিকে দেখতে যেতে পারবে কি পারবে না। মেয়েদের, ভাই বসুন আগে শুনে নেন, মেয়েদের নাপাক অবস্থায় কোনো মৃত ব্যক্তি পাশে দাঁড়ানো যাবে কি যাবে না। আচ্ছা, এখন অধিকাংশ মেয়েরা নাইটি পরে, দেখবেন নাইটি, এই নাইটি পরে নামাজ পড়লে নামাজ হবে কি হবে না। যদি শাড়ি পরে নামাজ পড়ে নামাজ হবে কি হবে না। আচ্ছা, কোনো মহিলা যদি রোজা অবস্থায় বাচ্চাকে দুধ খাওয়ায়, ওর রোজাটা হবে কি হবে না। মেয়েরা যদি রোজা অবস্থায় ঠোঁট পালি লাগায়, ওর রোজাটা ভাঙবে না ভাঙবে না। আপা, মহিলাদের মশলা মাসায়ে সব মাইকে বলা যাবে না, গোপন থেকে গোপন মশলা মাসায়ে যেগুলো মেয়েরা লজ্জার কারণে কাউকে বলতে পারে না, সব বাংলায় লেখা আছে, বাংলায় আপনাদের কাজে লাগবে। সামনে রমজান মাস আসছে, এই শোনেন, নামাজ শিক্ষা কিনতে হবে, আমার কেতাবটা রেখে দেবেন। কোরআন শরীফের 10টা ছোট ছোট সূরা বাংলায় লিখে, বাংলা
মুখস্থ করলেন 30 টাকা আদায় হয়ে যায়। দোয়া কুনুত বেতের নামাজে পড়েন, বাংলায় লিখে দিন, আতাল কুরসি, দোয়া মাসুরা, আত্তাহিয়াতু। সামনে রমজান মাস, রোজা অবস্থায় চোখে ডব দিলে রোজা ভাঙবে না ভাঙবে না, কানে ডব দিলে রোজা ভাঙবে না ভাঙবে না, পিটিনাস দিলে রোজা ভাঙবে না ভাঙবে না, সব বাংলায় লেখা আছে। উজুর করা ফরজ, গোসলের করা ফরজ, কিচকু উঁচু করবেন, পেশাবখানার দোয়া, পায়খানার দোয়া। এইভাবে সবচেয়ে বড় জিনিস, গ্রামে মারামারি হবে না, এতে অনেক কিছু পাবেন। আল্লাহর নবীর জানাজা পড়িয়েছিল কে? কেতাবে পাবেন। রাসূলুল্লাহ কবর খুলেছিল কজন? নবীর গোসল দিয়েছে কজন? নবীর কবরে লেবেছে কজন? রাসূলুল্লাহর কটা স্ত্রী, কজন বিধবা, কজন কুমারী? আপনার রাসূলুল্লাহ কোন সূরায় কোরআন শরীফে বিসমিল্লাহ নাই? কোন সূরায় মিম নেই? কোন সূরায় কাফ নেই? কোন সূরায় দুবার বিসমিল্লাহ আছে? 40 পাতার বই কখন বলবো? বিভিন্ন দোয়া দায়ী, মুসলা মাসাইল, সূরা কেরাত, আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজি, মিশকাত, বুখারী, টুকরা হাদিস সব বাংলায় লেখা আছে। বিভিন্ন কবিতাও লেখা আছে। বাংলার বড় বড় বক্তারা বলে, নাম হলো অজানা ইসলাম। এটা আমার অ্যাড্রেস, আমার ফোন নাম্বারও পেয়ে যাবেন। তবে কেউ ওঠাউঠি করবেন না, তাহলে আমি কেতাব দেবো না। আমার লোক পিছন দিক দিয়ে আসবে এবং সামনে থেকে যাবে। আর কমিটির কোনো ভাই যদি একজন হেল্প করে দেন, একটু খুশি হতাম। দুজন ভাই আল্লাহর কাছে দোয়া করব, যদি দুটো ভাই হেল্প করে দেন। ভাই কেউ উঠবেন না, প্রত্যেকের কাছে যাবে, 30 টাকা দিয়ে নিয়ে নেবেন। তবে আমি এতিম ছেলে দোয়া করব। ভাই চার দোকানে বসে চা বিস্কুট খেলে 30 টাকা চলে যায়। একটি কেতাব আপনি বুঝতে পারছেন না, আপনি এখন দেবেন না। মায়েদের কাছে যাচ্ছে, এই কেতাবে পাবেন। ভাই দারুণ দারুণ কবিতা। কালো হয়েছি তাই বললে কি আদর নাই কোমর, দেখলে আমার সবাই হাসো, বন্ধ করো তোর কালো কোকিল কালো, কালো মাথার চুল, আমি তবে কালো হয়ে কি করেছি ভুল, নয়নের মনি কালো, কালো পাড়ার বুড়ি, আর কালো শর্মা চোখে দিলে মনটা যায় ভরি, কালো গায়ের দুধের গুণ বলে কত জোর, আর কালো নারীর মধুর সমান পাগল করে মন, আধারের কালো রাতে তারার সভা আঁকা, আর কালো কালি দিয়ে দেখো খোদার কালাম লেখা। একবার সুবহানাল্লাহ বলো। নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো, আর কালো যদি হয় রে ভালো, জগৎ করে আলো। একবার দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা। আউযু বিল্লাহ বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা পড়ুন একবার। আব্বা বিসমিল্লাহর সাথে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ 3 বার। এই যুবক ভাইরা এতক্ষণ দাঁড়িয়ে ছিলে, দোয়া নিয়ে যাও। আল্লাহ কার দোয়া কখন কবুল করে কেউ বলতে পারে না। রাসূল বলেছেন, আদ-দুআ মুখুল ইবাদা, মুমিন মুসলমানের হাতিয়ার হলো দোয়া। যুবক ভাইরা এত কষ্ট করে সারাক্ষণ দাঁড়িয়েছিলে, দোয়া নিয়ে যাও। বিসমিল্লাহর সাথে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ 3 বার। যাবে যাবে, কেতাব সবার কাছে যাবে, সবার কাছে। কেউ উঠে আসার দরকার নেই আব্বা, সবার কাছে যাবে।